খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় তেহরান, সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি। যোগ দিতে ইরানের পথে সংসদের স্পিকার। ইউরোপ পেরিয়ে যুক্তরাষ্ট্রের তাপপ্রবাহের তাণ্ডব, হিট ডোমে 20 কোটি মানুষ, কার্বন নির্গমন কমানোর তাগিদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 2295, এখনো নিখোঁজ বহু, 7 দিনের শোক ঘোষণা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অপেক্ষা ইরান। নিহতের 4 মাস পর তার রাষ্ট্রীয় জানাজা ঘিরে রাজধানী তেহরানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার থেকে শুরু হচ্ছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। 9 জুলাই মাশহাদে হবে দাফন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এখন শোক আর প্রস্তুতির শহর। সর্বত্র টাঙানো হয়েছে খামেনির বিশাল প্রতিকৃতি, নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ, জোরদার করা হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের ধারণা 1.5 থেকে 2 কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিতে পারেন। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তেহরান, কোম ও মাশহাদে। বিদেশি প্রতিনিধিদের জন্য রাখা হয়েছে আলাদা রাষ্ট্রীয় অনুষ্ঠান। বাংলাদেশ সহ 30টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরানের পাশাপাশি শোকের আবহ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী ইরাকেও। নাজাফ, কারবালা, বাগদাদ সহ 5টি শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তেহরানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে এটিই হবে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। চন্দ্রা, নিউজ 24। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শনিবার খামেনির জানাজায় অংশ নেবেন। 4 জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা শেষ হয়েছে। গত 17 জুনের সমঝোতার ইস্যুতে এই বৈঠকে ইতিবাচক অগ্রগতি দেখছে দোহা। সমঝোতা লঙ্ঘন তদারকিতে ওয়াশিংটনের সাথে একটি সরাসরি যোগাযোগ মাধ্যম খুলছে তেহরান। পাশাপাশি নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকের প্রবেশের খবরটি মিথ্যা বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আলোচনা ইতিবাচক বললেও গাজা ও লেবাননে থামছেই না ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। কাতারের রাজধানী দোহায় সম্পন্ন হলো ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। গত 17 জুনের সমঝোতার বিভিন্ন ইস্যুতে এই বৈঠকে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, এমনটাই দাবি করছে কাতার। আগামী 9 জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে অনুষ্ঠিত হবে পরবর্তী বৈঠক। এদিকে চুক্তি লঙ্ঘন তদারকিতে ওয়াশিংটনের সঙ্গে স্বতন্ত্র যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দিয়েছে তেহরান। তবে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানি স্পিকার। এর আগে দোহায় চলমান এই আলোচনা অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভালোভাবে এগোচ্ছে, তাদের খুব ভালো বৈঠক হয়েছে, দেখা যাক। আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে শান্তি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবানন, সিরিয়া ও গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলগুলোতে সামরিক আধিপত্য বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপ পেরিয়ে তীব্র তাপপ্রবাহের ভয়াবহ রেশ পড়েছে যুক্তরাষ্ট্রেও। হিটডোমের কবলে আমেরিকার উত্তরাঞ্চলের প্রায় 20 কোটি মানুষ। স্পেনে অতিরিক্ত গরমে প্রাণ গেছে অন্তত 1029 জনের। এতে মাত্র 2 সপ্তাহে ইউরোপ জুড়ে মৃত্যু ছাড়িয়েছে 2000। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নির্গমন কমানোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির হার অব্যাহত থাকবে।
আকাশ থেকে যেন ঝরছে আগুন। জলবায়ু পরিবর্তনের চরম রূপ দেখছে ইউরোপ ও আমেরিকা। উত্তর আমেরিকা জুড়ে জেঁকে বসেছে প্রাণঘাতী হিটডোম। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল এখন বন্দী হিটডোম বা তাপবলয়ের নিচে। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস সবখানেই তাপমাত্রা 46 ডিগ্রি ছুঁই ছুঁই। অতিরিক্ত লোডশেডিং এবং দাবানলের ঝুঁকিতে লাখ লাখ মানুষ। অন্যদিকে ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। দেশটিতে তীব্র গরমে প্রাণহানি হাজার ছাড়িয়েছে। পর্তুগাল, ফ্রান্স এবং ইতালির অবস্থাও বেশ শোচনীয়। পুরো ইউরোপ মহাদেশ জুড়ে তাপপ্রবাহে মোট মৃতের সংখ্যা এখন পর্যন্ত 2000 ছাড়িয়ে গেছে। হাসপাতালগুলোতে বাড়ছে মানুষের ভিড়। বিজ্ঞানীরা বলছেন জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের জেরেই এমন চরম ও প্রাণঘাতী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। সতর্ক করেছেন, কার্বন নির্গমন কমানোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের শিকার হবে গোটা বিশ্ব। জ্যোতি রয়, নিউজ 24। রাজপথে থামছেই না ককরোচ জনতা পার্টির আন্দোলন। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। তীব্র দাবদাহে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। তেলাপোকা আন্দোলনের সংহতি জানাচ্ছেন একের পর এক বিরোধী শিবিরের নেতারাও। 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে প্রায় 2 সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী ও আন্দোলনকারী। পুলিশি ব্যারিকেড আর কড়া নিরাপত্তার মধ্যেও চলছে স্লোগান, প্রতিবাদ। এই তরুণদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। নিট ভর্তি পরীক্ষা পরবর্তীতে পুনরায় হলেও রাজপথ ছাড়েননি তারা। আন্দোলনে নতুন গতি এনেছেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। সমর্থকরা বলছেন, ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই এবং সিপিএম সহ কয়েকটি বিরোধী দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। তবে বিজেপি সিজিপিকে নতুন ভাইরাস এবং তেলাপোকার মতো দল বলে কটাক্ষ করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হলো বিতর্কিত অ্যান্টি গুন্ডা বিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকারের আনা এই আইনে সন্দেহভাজন যে কাউকে বিনা বিচারে 1 বছর পর্যন্ত আটকে রাখতে পারবে প্রশাসন। এছাড়া সহিংসতায় সরকারি সম্পত্তি নষ্ট হলে উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের বিধানও রাখা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, গুন্ডা দমনের আড়ালে মূলত রাজনৈতিক বিরোধী ও আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতেই এই কঠোর আইন করেছে সরকার। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দুই দেশের মধ্যস্থতাকারীদের কারিগরি আলোচনা সফলভাবে শেষ হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ হ্রাস পেয়েছে। ফলে ব্রেন্টক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI 2 ধরনের অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী চুক্তির লক্ষ্যে হওয়া আলোচনায় বেড়েছে সাফল্যের আশা। আর তাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী শান্ত থাকায় তেলের দাম এমন পর্যায়ে নেমে এসেছে যা যুদ্ধ শুরুর পর আর দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 1% বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.89% কমে ব্যারেল প্রতি $71.57 নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 1.32% কমে ব্যারেল প্রতি $68.58 দাঁড়িয়েছে। এছাড়া ব্রেন্ট ফিউচার্সের দাম কমে ব্যারেল প্রতি $126 দাঁড়িয়েছে, যা 27 ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন EIA জানায় 4 জুলাইয়ের ছুটিকে সামনে রেখে দেশীয় শোধনাগারগুলোর চাহিদা বেড়েছে। ফলে গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুদ 38 লাখ ব্যারেল কমে 40.84 লাখ ব্যারেলে নেমেছে। এটি 2018 সালের সেপ্টেম্বর মাসের পর সর্বনিম্ন।
জ্যোতি রয়, নিউজ 24। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ মানুষের বদলে দোকানপাটের দখল নিচ্ছে যন্ত্র। কফি থেকে শুরু করে রামেন সব জায়গাতেই এখন কর্মীদের বদলে কাজ করছে রোবট। দেশটিতে কর্মী সংকট আর চড়া বেতনের ঝামেলার কারণে মালিকরা ঝুঁকছেন এই মানবহীন দোকানের দিকে। অন্যদিকে বেশ মজা পাচ্ছেন ক্রেতারাও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেবল ক্রেতাদের চরম সততার উপর ভর করে টিকে আছে এই দোকানগুলো। দোকানে ঢুকেই দেখলেন ক্যাশ কাউন্টারে কেউ নেই, উল্টো যান্ত্রিক হাত কফি বানাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় কর্মী সংকটের কারণে এখন এমন দৃশ্যই স্বাভাবিক। কর্মীদের চড়া বেতন দিতে গিয়ে মালিকদের নাভিশ্বাস দশা, তাই বাধ্য হয়ে বেছে নিচ্ছেন রোবট। মজার ব্যাপার হলো চুরিচামারির ভয় ছাড়াই ক্রেতারা নিজেরাই এখানে সব সামলে নেন। আমি মোবাইল দেখতে দেখতে শান্তিতে খেতে পছন্দ করি, তাই আশেপাশে কেউ না থাকলে আমার বেশ ভালোই লাগে। আর কোনো সমস্যা হলে টাকার 3 মিনিটের মধ্যেই সমাধান মিলে যায়। সাধারণ দোকানের তুলনায় এসব যন্ত্রের দোকানের লাভও বেশি, তাই মানুষের বদলে যন্ত্রেই ভরসা রাখছেন ব্যবসায়ীরা। ক্যাফে ব্যবসায় কর্মীদের এত বেশি বেতন দেওয়ার কোনো সামর্থ্যই নেই। বেশি বেতন দিলে মালিকের লাভের মুখ দেখাই অসম্ভব হয়ে যায়, তাই মানবহীন দোকানের সিদ্ধান্তটাই সেরা। ভবিষ্যতে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে আস্ত দোকান চালাবে। আগামীতে মানুষের জায়গা পুরোপুরি চলে যাচ্ছে যন্ত্রের দখলেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।